মানে আমাকে বলেন এদেরকে কি শিখাবে, বা আপনার এদের চারজনকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কি না। এখন আমি আপনাকে বলছি এইবার এসে তার তো প্ল্যানিং, সে আগে যা করতো তাই করছে। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডেটোরিয়েটেড। ব্যাটিং আমাকে যদি বলেন, আপনি বোলিং বলেন, ফিল্ডিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, এটা নিয়ে আমার কোনো আমি কোনো প্রবলেম দেখি না। প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাটিং। এখন আপনি আমাকে বলেন লিটন দাস আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ওপেনার। আমরা এই কথাটা আমি আবার আগেও বলেছি লাস্ট আপনাদের ইন্টারভিউতে বিসিবিতে, তারপর আবার বলছি, আপনারা নিজেরা একটু চিন্তা করেন, আপনারাই বুঝতে পারবেন। লিটন দাস ওয়াজ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স। ও ভালো ব্যাটসম্যান, আমরা জানি। ও রানে ছিল না, ওকে বিশ্বকাপে পাঠানোর আগেও রানে ছিল না। আপনি যদি দেখেন শান্ত, আমরা ও স্ট্রাগল করছিল আসার পরে, কিন্তু তারপরে সে বেশ কয়েকটা ব্রিলিয়েন্ট ইনিংস খেলে আমাদের কাছে আস্থা কুড়িয়েছে যে না, আসলে শান্ত একটা ভালো ব্যাটসম্যান। এখন মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ ফর্মে ছিল বিশ্বকাপে যাওয়ার আগ পর্যন্ত, দারুণ ফর্ম। ইনফ্যাক্ট বিশ্বকাপ শুরুর আগে ইভেন এগেনস্ট ইউএসএ দারুণ খেলেছে। মানে আমি যেগুলো সত্যি, এটা তো অস্বীকার করার পথ নাই। এখন আপনি আসেন সাকিব, হয় ব্যাটিং না বোলিং, কোনো না কোনো জায়গায় তো করবেই। এর আগে তো কখনো দেখি নাই যে কোনো জায়গায় পারবে না। মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি। এখন যেখানে নাকি লিটন দাস, শান্ত, সাকিব অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার কোনো রান করতে না পারলে, এই যে সেকেন্ড রাউন্ডে উঠলাম আমরা, এইটাই তো আমরা মনে করি একটা বিরাট ব্যাপার। আপনি এই চারটা কি প্লেয়ার যদি রান না করে, আপনি কেমন পারবেন? এখন এদেরকে বলেন কি শিখাবে? না না, আমাকে বলেন এদেরকে কি শিখাবে, বা আপনার এদের চারজনকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কি না কোচের সাথে। নাই, ওরা স্ট্রেট বলেছে, কোনো প্রশ্নই ওঠে না। তাইলে ওদের রান পাচ্ছে না কেন? এখন এইটার উত্তরটা তো আসলে এইভাবে দেওয়া কঠিন। একটা জিনিস আপনাদেরকে বলি, আর খালি ছেলেদের না, আমি আরেকটা জিনিস অবজার্ভ করছি, আমাদের মেয়েদের টিমেরও ব্যাটিং পারফরমেন্স হ্যাজ ডিটোরিয়েটেড। মানে ডিটোরিয়েটেড বলতে আমি কি বোঝাচ্ছি, দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে যে ওর আগে যেটা ছিল তার চেয়ে খারাপ, আরেকটা হতে পারে যে না, অন্যান্য দেশ যে এর পরিমাণ ইমপ্রুভ করেছে তারা ওই পরিমাণ ইমপ্রুভ করছে না। দুইটাই হতে পারে, আমি তো অস্বীকার করছি না। উই মাস্ট গিভ অ্যাটেনশন টু দ্য ব্যাটিং। আমাদের বোলিং ফিল্ডিং নিয়ে আমার কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলি, এই যে প্লেয়ারগুলোকে বললাম না, এই চারটা প্লেয়ার, এই চারটা প্লেয়ারকে তো শেখানোর মতো কিছু নাই। এরা প্রত্যেকেই জানে, ভালো নলেজেবল, এরা কি করতে হবে জানে। এদেরকে রানে ফিরে আসতে হবে, রানে। আর এবার আরেকটা সমস্যা ছিল যে আমাদের যেহেতু আমরা 7টা নতুন প্লেয়ার পাঠিয়েছি এই বিশ্বকাপে, আমরা নিজেরাই খুব নার্ভাস ছিলাম যে টিমটা কেমন করবে। প্লাস ফর্মে নাই লিটন দাস অ্যান্ড শান্ত, কেউ কিন্তু ফর্মে ছিল না। সো আমরা আরও নতুন দিতে পারতাম, কিন্তু এটা আরও রিস্কি হয়ে যেত।